পদ্মা সেতু রেল লিংক প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেলপথ নির্মাণ করে সরকার। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে প্রকল্পে যশোরের বাঘারপাড়াতে ২টি স্টেশন ও রূপদিয়া স্টেশনটি পুনর্নির্মাণ করা হয়। এই স্টেশন দিয়েই পদ্মা সেতু হয়ে ঢাকা বেনাপোল রুটে রূপসী বাংলা এক্সপ্রেস ও ঢাকা খুলনা রুটে জাহানাবাদ এক্সপ্রেস যাতায়াত করে। কিন্তু জামদিয়া, পদ্মাবিলা ও রূপদিয়া জংশনে ট্রেন দুটির একটিও থামে না। তাই যাত্রী দুর্ভোগ কমাতে স্টেশনগুলোতে ট্রেনের যাত্রা বিরতির দাবি এলাকাবাসীর। হাজার হাজার কোটি টাকা সরকার আসলে এখানে ব্যয় করলো, কিন্তু আমাদের যে মনের আশা, সে মনের আশাটাই আসলে পূরণ হয়নি। বিশেষ করে ঢাকার ট্রেনগুলো এখন ২.৫ ঘন্টায় ঢাকায় যাচ্ছে, কিন্তু আমরা কিন্তু যেতে পারছি না। এইখানে স্টেশন চালু না হওয়ার কারণে আমাদের সমস্ত স্বপ্নকে ধূলিসাৎ করে দিয়েছে। স্থানীয়রা জানান, ব্যবসা বাণিজ্য প্রসারের লক্ষ্যে সরকার স্টেশনগুলো তৈরি করলেও এগুলোতে থামে না ট্রেন, ফলে বিরূপ প্রভাব পড়ছে অঞ্চলটির অর্থনীতিতে। স্টেশন মাস্টার, লোকবল নিয়োগ দিয়েছে, কিন্তু আমাদের এখানে কোনো স্টেশনই থামে না, কোনো কার্যক্রম পরিচালনা হয় না। যশোর থেকে যে পদ্মা সেতু হয়ে যে ট্রেনের সুবিধা হয়েছে, আমরা এই সুবিধার কিঞ্চিত পরিমাণও আমরা পাচ্ছি না। এ বিষয়ে স্টেশন মাস্টার জানান, আন্তনগর ট্রেনের নতুন স্টেশনে যাত্রা বিরতির সুযোগ নেই, কারণ এগুলো ইন্টারসিটি ট্রেন। পরবর্তীতে যখন লোকাল কমিউটার চালু হবে, তখন নতুন স্টেশনে ট্রেন থামবে বলেও জানানো হয়। কিছু গাড়ি আছে যে এখান থেকে মালামাল সংগ্রহ করে, যেমন বিভিন্ন ফসল, ফল, এইগুলা। তো ওই ট্রেনগুলা যখন চালু হবে, তখন আমরা আশা করি যে এখানে ট্রেনগুলা থামবে এবং মানুষের কাঙ্ক্ষিত যে আশা, সেটা নিশ্চিত হবে। রূপদিয়া বণিক সমিতির এবং এলাকার জনগণ এখানকে ট্রেন স্টপেজ দেওয়ার জন্য আমাদেরকে জানাইছে, আমরাও ঊর্ধ্বতম কর্তৃপক্ষকে জানাইছি। যদিও জেলা কর্তৃপক্ষ বলছে, নতুন স্টেশনগুলোতে ট্রেনের যাত্রা বিরতির জন্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। এমনকি এ বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে বলে জানান জেলা প্রশাসক। মানববন্ধন সব বিভিন্ন যে প্রতিবাদ সভাগুলো হচ্ছে, সেই সভাগুলোর যে তথ্যগুলো আছে এবং জনগণ যে দাবিগুলো আছে, এই দাবিগুলো আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আমরা অবহিত করছি। সরকার নিশ্চয়ই যেহেতু এই স্টেশনগুলো তৈরি করেছেন, তাহলে নিশ্চয়ই সেগুলোর ব্যবস্থা হয়তো আস্তে আস্তে তার ব্যবস্থা গ্রহণ করবেন। পদ্মা সেতু রেল লিংক প্রকল্পে ব্যয় হয়েছে ৩৮,৬২৪ কোটি টাকা। ২০২৪ সালের ২৪শে ডিসেম্বর এ রুটে বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়। এখন যশোর।